বাইজিদ বোস্তামিকে একজন খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করেছিল, বাইজিদ তোমার কাছে আমার কয়েকটা প্রশ্ন, তুমি যদি উত্তর দিতে পারো বাইজিদ তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হব। আমার বলা উদ্দেশ্য কিন্তু একটাই, হিদায়াতের মালিক আল্লাহ। এবার বাইজিদ বোস্তামিকে প্রশ্ন করেছিলেন কয়েকটা প্রশ্ন, তার মধ্যে একটা প্রশ্ন করেছিল, কথাগুলো খেয়াল করে শোনেন। একটা প্রশ্ন করেছিল, এ বাইজিদ তুমি বলো, দুনিয়ার নিয়ম হলো মানুষ খাবে, পেশাব পায়খানা করবে, এটাই তো নিয়ম, কথা বলেন। যদি মানুষ শুধু খায়, পেশাব পায়খানা না করে, বেশি দিন বাঁচবে? 2-4 দিন বাঁচতে পারে, বা ওষুধের সাহায্যে 15 দিন 20 দিন 1 মাস বাঁচতে পারে, তার বেশি নয়, পেট ফেটে মারা যাবে। বাইজিদকে প্রশ্ন করলেন, বাইজিদ দুনিয়ার নিয়ম হলো মানুষ খাবে, পান করবে এবং পেশাব পায়খানা করবে, কিন্তু জান্নাতের মধ্যে মানুষ শুধু খাবে, পান করবে, কিন্তু পেশাব পায়খানা কেন করবে না? যদি পেশাব পায়খানা না করে তাহলে মানুষ কেমনে সেখানে বাঁচবে? বাইজিদকে প্রশ্ন করেছেন। বাইজিদ এবার কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছে। বাইজিদ কি উত্তর দেবে? বাইজিদ বলে, খ্রিস্টান পাদ্রী আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। আগেকার মানুষ, আগেকার ইমামদার যখন পেরেশানির মধ্যে পড়ে যাইতো, চিন্তার মধ্যে পড়ে যাইতো, অভাব অনটনের মধ্যে পড়ে যাইতো, যে কোনো সমস্যার মধ্যে পড়ে যাইতো, নামাজ পড়ে মালিকের দরবারে সিজদা করে আল্লাহর দরবারে সাহায্য চাইতো। কথা বলেন ঠিক কিনা? আগেকার মানুষ এমন ছিল। আর এখন আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, বিপদে পড়লেই মানুষের কাছে সাহায্য চাই, বিপদে পড়লেই মানুষের কাছে হাত বাড়াই, সন্তান হয় না মাজারে গিয়ে সন্তান চাই, এরকম অনেক রসম আছে, ওদিকে যাব না। বাইজিদকে প্রশ্ন করলেন, জান্নাতের মধ্যে মানুষ শুধু খাবে, পান করবে, কিন্তু পেশাব পায়খানা করবে না, এইটা তো তার জন্য বড় কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। এর উত্তর কি হবে? এর সমাধান কি হবে? এবার বাইজিদ বলে, খ্রিস্টান পাদ্রী আমাকে অল্প একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। বলে ঠিক আছে, সময় দেওয়া হলো। এবার বাইজিদ নামাজে দাঁড়াইয়া লম্বা করে সিজদাতে বলে, আল্লাহ এই খ্রিস্টান পাদ্রীর সামনে আমাকে অপমানিত করিয়েন না গো আল্লাহ। এর উত্তরটা কি হবে? এর উত্তরটা কি হবে? আপনি একটু আমাকে এলকা করিয়ে দিন, জানিয়ে দিন। এবার 10 মিনিট দাঁড়াও, 10 মিনিট। এবার বাইজিদ বোস্তামিকে আল্লাহ এলকা করে দিলেন। বাইজিদ তুমি বলো ও খ্রিস্টান পাদ্রী, তুমি তোমার জন্মের আগে 8 মাস 9 মাস 10 মাস কোথায় ছিলা? খ্রিস্টান পাদ্রী তখন বলে, বাইজিদ সকলেই তো জন্মের আগে মায়ের গর্ভের মধ্যে থাকে, মায়ের পেটের মধ্যে থাকে। কথা বলেন। মানুষ দুনিয়ার মধ্যে 4 ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে। 1 নম্বর পিতামাতা ছাড়া, অর্থাৎ পুরুষ মহিলা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ তৈরি করেছেন। তিনি হইলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বর শুধু পুরুষের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন, সেটা হলো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাজরের হাড় থেকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ নয়, শুধু মহিলার মাধ্যম দিয়েও মানুষ দুনিয়ার মধ্যে পাঠাইছে কিনা? শুধু মহিলার মাধ্যম দিয়েও দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠাইছেন, সেটা হলো মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা রূহুল্লাহ। 3 থিওরি। 4র্থ থিওরিতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠাইছেন, যেটা আম ব্যাপক, পিতা এবং মাতার মাধ্যম দিয়া, পুরুষ মহিলার মাধ্যম দিয়া। এবার বাইজিদ বলে, খ্রিস্টান পাদ্রী জন্মের আগে তুমি কোথায় ছিলাম? বলে মায়ের গর্ভে ছিলাম। বলে বাইজিদ বলিতেছে, খ্রিস্টান পাদ্রী তুমি যে মায়ের গর্ভে ছিলা, বলো তো এই 10 মাস তুমি খাইছো কিনা? তুমি যে 9 মাস খাইলা, 10 মাস মায়ের গর্ভের মধ্যে মায়ের রক্ত খাইলা, বলো তো এই 9 মাস 10 মাস তুমি মায়ের গর্ভে পেশাব পায়খানা কোথায় করছো? পেশাব পায়খানা কোথায় করছো? এ বাবা, কেউ পেশাব পায়খানা সেখানে করছে?
করে নাই। এবার খ্রিস্টান পাদ্রী বলে সেইখানে তো পেশাব পায়খানা হয় নাই। ভাইজির বলে বা খ্রিস্টান পাদ্রী, মায়ের গর্ভে তুমি যদি 9 মাস 10 মাস শুধু খাইছো, পেশাব পায়খানা ছাড়া থাকতে পারো, তাহলে আমার আল্লাহ জান্নাতের মধ্যে মানুষকে শুধু খাওয়াবে, পান করাবে, পেশাব পায়খানার কোনো প্রয়োজন হবে না।